থাকে। ওলির কারণে যদি সূর্য চেঞ্জ হয়ে যায়, সূর্যের গতি চেঞ্জ হয়ে যায়, প্রকৃত আল্লাহর একজন ওলি কোন গ্রামের মধ্যে যদি ঘুমায়, তো এখান থেকে আযাব চেঞ্জ হওয়া কি কঠিন? এখান থেকে বলা মুসিবতকে আল্লাহ দূরীভূত করে দেওয়া কি কঠিন? এটাও সহজ। অ্যানালাইজ করলে, এক্সপ্লানেশন করলে অনেক মসলা এখান থেকে বের হবে। আমি আপনাদের খেদমতে এটা ডিটেলস ঘটনাটি আমি আপনাদের খেদমতে বলছি না, আমি এখান থেকে শুধু এই মসলাটি আপনাদের সামনে তুলে ধরলাম। সেটা হলো একটি কুকুর আল্লাহর ওলিদের সোহবতের মাধ্যমে যদি এত বড় সম্মানের অধিকারী হয়, কিয়ামতের ময়দানে সেই কুকুরকে কেনানের সুরতে জান্নাতে দেবে। কেনানকে জাহান্নামে দেবে। মানুষ জাহান্নামে যাবে, কুকুর মানুষ হয়ে জান্নাতে যাবে শুধু অলিকে মহব্বত করার কারণে। কেনান মানি কখন চিহ্ন না? নূহ আলাইহিস সালামের পর এবং নূহ আলাইহিস সালাম নবীর বেটা হইয়ারও নবীর বেয়াদবি করণে জাহান্নামে যাবে, আর কুকুর অলিকে মহব্বত করার কারণে জান্নাতে যাবে। তো ওই সমস্ত মানুষের অবস্থা কি হবে যারা নবীর সাথে বেয়াদবি করতেছে, অলির সাথে বেয়াদবি করতেছে? হ্যাঁ, অটোমেটিক জাহান্নামী। আমরা এখন চাই নবীরে যদি খনি কেউ রাখাল খয়, এই শব্দ ওয়ার নবীর শাহনবী যদি খনি কেউ কই থাকে, ও কি ইমানদার হতে পারে? না, কাফর হলো তাইলে না শয়তান ও তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৈয়দুল আম্বিয়া মেনেছেন। বস আয় কলমানো পরে নবীর